সন্তানের এখনো মায়ের এই শিক্ষা বুঝার মতো বয়স হয় নাই, কিন্তু আল্লাহর কুদরতে মায়ের এই শিক্ষার একটা এফেক্ট সন্তানের উপরে পড়ে। এইভাবে 4 বছর 5 বছর পর্যন্ত মা যদি এই আমল করতে থাকে, এই সন্তান যখন 25 বছর হবে ভুলেও কোনোদিন রাস্তার পাশে দাঁড়াইয়া প্যান্টের চেইন খুলি ওয়াশিং মেশিন ও ওয়াটার মেশিন চালাবে না। মায়ের শিক্ষা, মায়ের কোল হলো সন্তানের প্রথম পাঠশালা। আমার বেইরা দোস্ত বাপ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে গেছে মিনার মানহারে কুরবানি দেওয়ার জন্য। উপর করে শোয়াইছে কলিজার টুকরা সন্তানের, এখন বটদানার উপরে ছুরি চালাবে। এই টাইমের মধ্যে ইসমাঈলে কয়, আব্বা একটা কাজ করেন, আমার হাত পাগুলাকে একটা রশি দিয়ে একটু ভালো করে বাঁধেন। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, এইটা কি কারবার রে বাবা? আমি স্বপ্নে দেখছি, স্বপ্নের মধ্যে আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে তোমাকে জবাই করার জন্য, কোরবানি দেওয়ার জন্য। এটা তো আমি তোমারে জানাইছিলাম, তুমি তো সম্মতি প্রকাশ করছো, তুমি তো ধৈর্যশীলদের থেকে তোমাকে পাবো, এটা তুমি আমাকে বলছো। তাহলে তুমি যদি সম্মত হও তাহলে বানতে হবে কেন? বান্দা লাগে তো জোর করেই জবাই করতে গেলে, বানতে হবে কেন? ইসমাঈল আলাইহিস সালামকে আব্বা ঘটনা এটা নো। কয় কি? কয় যে আমিও তো মানুষ, যখন আপনি আমার গর্দানের উপরে ছুরি চালাইবেন আমি তো একটু একটু ব্যথা পাবো, আর এই ব্যথার চোটে আমি একটু নড়াচড়া করবো, লাফালাফি করবো, সাইডা সাইডি করবো। এই সাইডা সাইডির ভিতর দিয়া অনিচ্ছাকৃতভাবে অজান্তে আমার পাওটা যদি আপনার গায়ে লাগে, আপনি তো আব্বা, আমি সন্তান, এখন আমার পাও আপনার গায়ে লাগলে তো আমার বেয়াদবি হয়ে যাবে। আর এই অনাকাঙ্ক্ষিত বেয়াদবির কারণে আল্লাহ পাক আমার এত বড় কোরবানিটা কবুল নাও করতে পারে। ना मकतब की करामत थी न फैजान नबूवत था, न मकतब की करामत थी न फैजान नबूवत था, सिखाया किसने इस्माइल को आदा बेफरजंदी। ও ভাইরা দোস্ত বাপ, বর্তমানের পোলারা বাপের মর্যাদা বুঝে না, বাপের সম্মান বুঝে না, বাপের মাঝখানে শোয়াই খাটের চতুর্দিকে দিয়ে পেট্রোল ডালি আগুন লাগাই যাবে। হ্যাঁ, বাপের বুকের উপরে পিস্তল ধরে। আমার ভাইয়েরা, বাপ হসপিটালে মারা গেছে, বাপ হসপিটালে মারা গেছে, এখন ডাক্তারে ফোন করছে আপনার আব্বা মারা গেছে, আপনার আব্বারে নিয়ে যান, দাফন করেন। ছেলে কয় আমার আব্বারে এই মুহূর্তে আমরা আনতে পারবো না, আঞ্জুমানে মফিদুল ইসলামে দিয়া দেন, আঞ্জুমানে মফিদুল ইসলামে দিয়া দেন, তারা আমার আব্বারে দাফন করুক। আমার ভাইয়েরা দোস্ত বাপ, কারণটা কি? ওই সন্তান মায়ের কোলে এই শিক্ষা পায় নাই, বাপের মর্যাদা কি, বাপের সম্মান কি, এই শিক্ষা পায় নাই। ওই ইসমাঈল ইসলাম 7 বছরের বাচ্চা ইসমাঈল বুঝছিল আমার পাও যদি আমার আব্বার গায়ের সাথে লাগে তাহলে আমার বেয়াদবি হবে। এই শিক্ষা ইসমাঈল কোথায় পাইল? ওই ইসমাঈলের মা হযরতে হাজেরা আলাইহিস সালামের কোলে। আমার ভাইরা দোস্ত বাপ, যদি সন্তানদেরকে চরিত্রবান বানাতে চান, যদি পারিবারিক শান্তি পুনঃপ্রতিষ্ঠিত করতে চান, সামাজিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত করতে চান, যদি রাষ্ট্রীয় নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠিত করতে চান, এখন যেই বাচ্চাগুলোর বয়স 5 বছর 6 বছর 7 বছর আছে, এগুলোর পিছনে ডিউটি করেন। 1 নম্বরে ডিউটি করবেন মা, 1 নম্বরে ডিউটি করবেন মা। মার যতটুকু কর্তব্য অতটুকু সন্তানের পিছনে ব্যয় করবেন সন্তানটাকে চরিত্রবান বানানোর জন্য। 2 নম্বরে ডিউটি করবেন বাপে, 2 নম্বরে ডিউটি করবেন বাপে। কি ডিউটি করবেন? ছোট্ট একটা কথা কই শেষ। বাপে কি ডিউটি করবেন? আমার ভাইয়েরা দোস্ত বাপ, আমাদের দেশে শিক্ষার 2টা ধারা প্রচলিত আছে, একটা হলো অ্যারাবিক আর একটা হলো জেনারেল। আমার কথা কয় না? একটা হলো মাদ্রাসা আর একটা হলো কলেজ ইউনিভার্সিটি, ঠিক না বেঠিক? একটা হলো মাদ্রাসা আর একটা কলেজ ইউনিভার্সিটি। আমার একটু আপনারা মেহরবানি করে বুঝাই বলেন না, এই যে একটু আগে কইলাম হসপিটাল থেকে বাপের লাশ গ্রহণ করতে অস্বীকৃতি জানাইলো, যে অস্বীকৃতি জানাইলো ওনারা জেনারেলের প্রোডাক্ট না অ্যারাবিকের প্রোডাক্ট? বেগুনে কননি? হ্যাঁ, আচ্ছা আর কেন কই মনে কষ্ট নিবেন নি? কোনো বাংলাদেশে বৃদ্ধাশ্রম আছে নি? বৃদ্ধাশ্রম ঢাকায়, চট্টগ্রামে, খুলনায়, বরিশালে, রাজশাহীতে, সিলেটে বৃদ্ধাশ্রম আসেনি? এই বৃদ্ধাশ্রমগুলোতে যুবক যুবতী হল থাকে, কম থাকে, বুড়ারা থাকে। বুড়ারা মানে মা বাপ হল কি? মা বাপ হল। তা আপনারা এখানে সারা দেশের যত বৃদ্ধাশ্রম আছে, এই সমস্ত বৃদ্ধাশ্রমের মধ্যে যত মা বাপ আছে, এই মা বাপ গুণ কার্গো মা বাপ,
কাদের মা বাপ? জেনারেলদের না অ্যারাবিকদের? হ্যাঁ, একটা অ্যারাবিকের মা বাপ যদি বৃদ্ধাশ্রমে দেখাইতে পারেন, আমার মতো একটা লম্বা কুর্তাওয়ালার মা বাপ যদি বৃদ্ধাশ্রমে দেখাইতে পারেন, একজন আলেমের মা বাপ যদি বৃদ্ধাশ্রমে দেখাইতে পারেন, ফরিদুদ্দিন মাইকে কথা বলা ছাড়ি দিবে, আর কথা বলবে না। আমার বেহরা দোস্ত বাপ, আলেমেরা বাপের মারে বৃদ্ধাশ্রমে পাঠায় না, বরং আলেমেরা আব্বা ঘুমানোর সময় আব্বার মাথার মধ্যে তৈল মালিশ করে দে, আব্বার পাওগুলা টিভি দে, মা বাপের পরিধানের কাপড় চোপড়গুলা ময়লা হইলে আলেমেরা বউয়ের দিকে তাকাই থাকে না, আলেমেরা নিজে যাইয়া মা বাপের কাপড়গুলা ধুইয়া দে। জি আমার বেহরা দোস্ত বাপ, এরপরে আরো বুঝাইতে হইব নি। আল্লাহু আকবার। পারিবারিক শান্তি কেমনে ফিরিয়ে আসবে, সামাজিক শৃঙ্খলা কেমনে ফিরিয়ে আসবে, রাষ্ট্রীয় নিরাপত্তা। রাষ্ট্রীয় নিরাপত্তা কইতাম নি?